নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল বাঙালির খুবই জনপ্রিয় সর্ষে ইলিশের রেসিপি। অনেকে অনেক পদ্ধতিতে ইলিশ মাছ রান্না করে থাকেন, তবে আমি আজ সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে ইলিশ রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন রান্নাটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। দেখুন, পিস করে কাটিয়ে নিয়ে এসেছি মাছটা দোকান থেকে, এরকম বড় বড় সাইজের মাছগুলো। মাছটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই মাছটা ম্যারিনেট করতে হবে। নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে এবার 10-15 মিনিটের জন্য মাছটা আমি সাইডে রেখে দেবো। প্রথমে আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি মাছ বুঝে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি একে একে ভালো করে গরম হলে তেলটা মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি 3টে মাছ দিয়ে দিচ্ছি, এর বেশি মাছ আমি দেব না। আর খুব হালকাভাবে আমি মাছগুলোকে এপিট ওপিট ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে মাছগুলো এখানে ভাজা যাবে না। দেখুন, সমস্ত মাছ আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে আমি হালকা করে ভেজে সমস্ত মাছগুলোই এবার তুলে নিচ্ছি। সেকেন্ড স্টেজে আমি আর যে মাছগুলো বাকি আছে সেগুলো এইভাবে ঠিক একই পদ্ধতিতে হালকা হালকা ভেজে আমি তুলে নিলাম। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মশলা করে নেব। মিক্সার গ্রাইন্ডারের জারে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিয়ে দিচ্ছি পোস্তদানা, সমস্ত 2 চামচ পরিমাণে আমি দিলাম। আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা আপনাদের ঝাল বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কুচি, 3-4টে কাজু বাদাম, আর দিয়েছি জল ঝরানো টক দই। এই সমস্ত কিছু দিয়ে অল্প জল দিয়ে আমি এখানে মশলাটা করে নিয়েছি। এরকম সুন্দর মিহি পেস্ট হয়েছে মশলাটা। এবারে আমি মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা কুচি, দিয়ে হালকা ভাজা হলে আমি এখানে 1/2 চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে। তেলটা আপনারা আপনাদের কম বেশি করে নেবেন মাছ বুঝে। এবারে ওই মশলা থেকে আমি এখানে 2 চামচের মতন মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তেলে। তেলটা এখানে আমার যা মাছ আছে সেই পরিমাণ বুঝে আমি এখানে তেলটা দিয়েছি। সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়েও আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মাছ অনুযায়ী গরম জল। আমি এখানে গরম জল ইউজ করেছি, আপনারা ঠান্ডা জল ইউজ করলেও কোনো অসুবিধা নেই। যখন ঝোলটা ফুটতে আরম্ভ করবে, দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমি খুন্তি দিয়ে। এবারে এখানে ভেজে রাখা মাথা, লেজ আর সমস্ত মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছগুলো।
এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে চিড়ে চিড়ে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে গোটাও দিতে পারেন। এবার 3-4 মিনিটের মতো আমি এখানে লো টু মিডিয়াম হিটে ঝোলটাকে ফুটতে দিয়েছি। কিছুক্ষণ ফোটার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে দিতেই হবে, সর্ষের তেলটা দিলে মাছের ঝোলের স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। এবার আমি খুন্তি দিয়ে না নাড়িয়ে কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম। এই টাইমে খুন্তি দিয়ে নাড়ালে মাছটা ভেঙে যেতে পারে, সেজন্য। যাই হোক, মাছের ঝোলটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এবার মাছের ঝোলটা আপনাদের পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, এইভাবে একবার মাছের ঝোল তৈরি করে খেয়ে দেখুন। আমার এই পদ্ধতিতে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরে আপনাদের সামনে দেখা হবে। নমস্কার।